হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 87 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.2-এর 3 নম্বর অঙ্কের থেকে আসে। ঠিক আছে, সেই অধ্যায়ের আমরা আগের ক্লাসে কিন্তু 1 এবং 2 নম্বর অঙ্ক শেষ করে ফেলেছি। তোমাদের একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তোমরা যদি দেখে না থাকো আগের ভিডিওগুলো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর এখন ক্লাস যেহেতু অনলাইন ভিত্তিক চলে আসতেছে, আবারও আমরা সেই করোনার সময়ের মতো, ঠিক আছে, আমাদের সপ্তাহে 3 দিন করে অনলাইন ক্লাস করতে হবে। সো আমি মনে করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেকই হেল্পফুল হতে চলেছে। ওকে, তোমরা আমার 2-3টা ক্লাস করো, তাহলেই বুঝতে পারবা কতটুকু তোমাদের জন্য উপকার হবে। এখন দেখো, তাহলে আমরা 2 করেছি, 1 করেছি, 2 করেছি, আজকে আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। ওকে, সো এখন দেখো 3 নম্বরে এখানে আমাদের কি বলছে, 2-এর মতোই, 2-এর যে অঙ্কগুলো করছিলাম তোমরা যারা আমার ক্লাসটা করছো তারা দেখো বুঝবা। এখানে আমাদের 2-এও কিন্তু মান দেওয়া ছিল যে a সমান এত, b সমান এত, c সমান এত। এখানে 3 এসে আমাদের কি করছে, এখানে 3 এসে আমাদের মান দিচ্ছে x সমান 3, y সমান 5, z সমান 2 হলে দেখাও যে এখানে আমাদের রাশি দিছে। ঠিক আছে, বীজগণিতিক রাশি দুই পাশের। এখানে দেখো এই পাশে আর এই পাশে যে দুটা রাশি, এখানে কি দিছে, সমান। মানে এই পাশে যা হবে এই পাশেও তাই হবে, মান একই হতে হবে, সমান মান হতে হবে। সেটা আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে। ওকে, এটা আমরা 2ভাবে করতে পারি। একটা সরাসরি প্রদত্ত রাশি নিয়ে একবারে করতে পারি, আর একটা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ নিয়েও আমরা করতে পারি। আমি তোমাদেরকে দুইটা পদ্ধতি দেখাই দেবো। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করবা। যত সহজভাবে বা যতভাবে বোঝানো যায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখানে দেখো, তাহলে 1 নাম্বার যদি আমরা নেই, তাহলে এখানে আমরা চাইলে লিখে নিতে পারি যে দেওয়া আছে x সমান এত, y সমান এত, z সমান এত। ঠিক আছে, এটুকু তোমরা অঙ্ক করার সময় লিখে নিবা, পরীক্ষায় যদি দেয় অঙ্কগুলো যে দেওয়া আছে লিখে নিবা। আমি আর লিখছি না, আচ্ছা চলো লিখেই দিচ্ছি। দেওয়া আছে, পরীক্ষার খাতায় যদি আসে শুধুমাত্র তখনই এই অঙ্কগুলো করো, এভাবে দেওয়া আছে এটা উল্লেখ করো, বাকি সময় দেওয়া আছে উল্লেখ করার দরকার নাই। ঠিক আছে, তাহলে দেওয়া আছে আমরা কি লিখবো, দেখো x সমান 3, y সমান 5 এবং z সমান আমাদের কত দেওয়া আছে, 2। ওকে, এখন আমরা কি করব, আমরা 2টা নিয়মই দেখব। ওকে, নিয়ম নাম্বার 1 দেখো, এটা আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষ নিয়ে নেব। তাহলে প্রথমে আমরা কি লিখব, বাম পক্ষ, বাম পক্ষ, অথবা লেফট হ্যান্ড সাইডও তুমি লিখে নিতে পারো যে লেফট হ্যান্ড সাইড, ইংরেজিতে লিখলে এভাবে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা যে কোনো একটা, 2টা লেখার দরকার নেই, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এভাবে লেখার দরকার নেই। বাম পক্ষ লিখলে বাম পক্ষ লিখবা, লেফট হ্যান্ড সাইড লিখলে লেফট হ্যান্ড সাইড লিখবা। ঠিক আছে, মানে বাম পক্ষ। তাহলে বাম পক্ষে আমাদের কী আছে দেখো তো, y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এখানে, তাই না? আচ্ছা আমরা নিয়ে নিলাম। তাহলে এটাকে আমরা কী করবো, এখন জাস্ট মান বসিয়ে দেবো, ওয়াইয়ের জায়গায় মান বসাবো। ওয়াই সমান কত আছে, 5। তাহলে ওয়াই না লিখে আমরা কী লিখবো, 5 লিখবো। তার উপর স্কোয়ার আছে, দিয়ে দেবো স্কোয়ার। এই বিয়োগ এক্সের জায়গায় কত আছে, এক্সের মান 3, তাহলে এক্সের জায়গায় আমরা কী লিখবো, 3 লিখবো। তার উপর 2 আছে, দিয়ে দেবো 2। ওকে, তার মানে এখন এখানে কত হবে, 5-এর উপর স্কোয়ার মানে কি, 5 গুণ 5, তাহলে কত হয়ে যাবে, 5 5 25। ওকে, এই বিয়োগ এই বিয়োগ, 3-এর উপর স্কোয়ার মানে কি, তো 3 গুণ 3, তাহলে 3 3 9। তাহলে দেখো যদি আমরা 25 থেকে 9 বাদ দিয়ে কত হয়ে যাবে, 16। বোঝা গেছে? আচ্ছা এখন আমরা কি করব, কেবল বাম পক্ষ গেল, এখন আমরা লিখব ডান পক্ষ। ওকে, ডান পক্ষ, বা আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। ওকে, বাংলা লিখলে বাংলা, ইংরেজি লিখলে ইংরেজি। আমি লিখে দিলাম দুইটাই, যাতে তোমাদের যেটা মন চায় সেটা লিখতে পারো। তাহলে দেখো ডান পক্ষে আমাদের কী আছে এখানে, এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স। তাহলে আমরা লিখে নিই, চলো ডান পক্ষে আমাদের কী আছে দেখো, এক্স প্লাস ওয়াই, আর কি আছে, ওয়াই মাইনাস এক্স। আমরা জাস্ট এখানে কি করব, মান বসাবো। এক্সের মান কত, 3, প্লাস ওয়াইয়ের মান কত, 5। ওকে, তারপর এখানে ওয়াইয়ের মান কত, 5, মাইনাস এক্সের মান কত, 3 বসালাম। তাহলে এখানে কত হয়ে যাবে, 5 আর 3 8। এখানে কোনো চিহ্ন নাই, 2টা ব্র্যাকেটের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে কি আছে, গুণ চিহ্ন আছে। 2টা ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে কি চিহ্ন হয়, গুণ চিহ্ন। আচ্ছা তাহলে এখানে কত হবে, 2, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, এখন দেখো তো, এখানে 8 2 কত, 16। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে না? তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং
বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, এখানে আমাদের কি বলতে বলছিল যে দেখাও, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, যে দেখানো হলো, দেখানো হলো এটা। আর যদি তুমি ইংরেজিতে এখানে লেখা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যদি ইংরেজিতে লেখো তাহলে ইংরেজিতে লিখবে এখানে শুড, SHOWED, শুড, শুড মানেও দেখানো হলো, ঠিক আছে। ইংরেজি লিখলে সবগুলো ইংরেজি লিখবা, বাংলা লিখলে সব বাংলা লিখবা। ওকে, আমি কিন্তু তোমাদের সবগুলো দেখাই দিলাম। আর এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক আছে, এই যে নিচে লিখো, এটা নিচে লিখো। আমার জায়গা নাই, আর একটা অঙ্কের মধ্যে চলে আসছি, এই জন্য এখানে লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো, এভাবে, ঠিক আছে। আর একটা অঙ্ক আমরা কি করতে পারি, সরাসরি প্রদত্ত রাশি লিখে, যে প্রদত্ত, আচ্ছা আমি 2 নাম্বারটাই দেখাই দিচ্ছি আর একটা, ঠিক আছে। এটা তো 1 নম্বরে গেল, বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে করলাম, তাই না। সেমভাবে এখন আমরা করব, এখানে দেখো, ঠিক আছে। এটা আমরা প্রদত্ত রাশি নিয়ে করব। তাহলে দেওয়া আছে লিখে নিবা, x সমান 3, y সমান 5 এবং z সমান আমাদের কত দেওয়া আছে, বলে গেছি z সমান 2 দেওয়া আছে, হ্যাঁ z সমান 2। তাহলে সেটা লিখবা, এই যেভাবে লিখবা, দেওয়া আছে এইটুকু সবটুকু, ঠিক আছে। আমি আর লিখছি না সবগুলোতে, তোমরা কিন্তু লিখে নিও। তাহলে এখানে দেখো বাম পক্ষ ডান পক্ষ আছে না, আমরা সরাসরি এখানে বাম পক্ষ ডান পক্ষ না লিখে এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে প্রদত্ত রাশিটা আমরা কি করতে পারি, যে এক্স প্লাস ওয়াই তার উপর কি আছে স্কোয়ার ইকুয়াল, এখানে আমাদের কাছে এক্স মাইনাস ওয়াই তার উপর আছে হোল স্কোয়ার প্লাস 4xy। এখন এখানে কি করব, সরি প্রদত্ত রাশি লিখলে পারে এটাতে কি হবে না, বা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কোনো সমীকরণের মাঝে যদি আমাদের কি সমান চিহ্ন থাকে, সমীকরণ অবশ্যই সমান চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকলে সেই অঙ্কগুলো শুরু করতে হয় কি দিয়ে, বা দিয়ে, ঠিক আছে। এই অঙ্কগুলো যেমন সমান দিয়ে লিখছি না, এখানে কিন্তু সমান দিয়ে লেখা যাবে না, এখানে কী করতে হবে, বা দিয়ে লিখতে হবে। তাহলে এক্সের মান কত দেওয়া আছে আমরা জানি 5, তাহলে লিখবো 5 প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে, আই এম সরি এই জন্য লিখে নেওয়াটা উচিত, তাই না। এক্সের মান দেওয়া আছে 3, এক্সের মান কত দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে 3, ওয়াইয়ের মান কত দেওয়া আছে 5, ব্র্যাকেট দাটকের উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার সমান, এখানে তাহলে এক্সের মান কত দেওয়া আছে 3 বিয়োগ ওয়াইয়ের মান কত দেওয়া আছে 5, উপরে কী হয়ে যাবে স্কোয়ার যোগ 4, এগুলো কি আছে গুণ আকারে আছে সবগুলো, কিন্তু এক্সের মান 3 গুণ ওয়াইয়ের মান কত 5। তাহলে দেখো বা এখানে তাহলে আমরা কি করতে পারি, এই দুটোকে আগে যোগ করব, 5 আর 3 যোগ করলে কত হয়ে যাবে 8, তার উপর কি আছে স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার সমান, এখানে তাহলে কি করব দেখো তো, একটা যোগ একটা বিয়োগ, এটা যোগ আর এটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ হলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, মানে 5 থেকে 3 বাদ দিলে 2, কিন্তু 2-এর আগে কী হবে মাইনাস হবে, কিন্তু কারণ এই যে বড় 5-5-এর আগে মাইনাস আছে, এই জন্য এই আগে মাইনাস হবে, ব্র্যাকেট দিয়ে আটকায় উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার, তাহলে যোগ এখানে কী হয়ে যাবে এখন গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি গুণ করি কত হয়ে যাবে দেখো তো, 3-4 12, 5-12 60, এখানে হয়ে যাবে 60। তাহলে বা এখানে 8-এর উপর স্কোয়ার মানে কত আছে 8 গুণ 8, তাহলে কত হয়ে যাবে 8-8 64। ওকে আচ্ছা সমান, এখানে কি হবে এই যে স্কোয়ার, এই স্কোয়ারটাই মাইনাসের উপরে পড়বে, এই স্কোয়ারটাই 2-এর উপরেও পড়বে, ঠিক আছে। মাইনাসের উপর পড়ে কী হবে, সংখ্যাও কিন্তু গুণ হয়, দেখো মাইনাস আর মাইনাস গুণ করলেও কি হয় প্লাস হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই মাইনাসের উপর স্কোয়ার মানে কি মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ হয়ে কী হবে প্লাস হয়ে গেল। আচ্ছা আর 2-এর উপর পড়ে 2 দুগুণে 4 মানে 2 গুণ 2, 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, আর এর সামনে যোগ হয়ে গেছে, যোগ চিহ্ন দেওয়ার দরকার নাই, এখানে কত আছে যোগ 60, ঠিক আছে। আচ্ছা বা তাহলে এ পাশে কত আছে 64, এ পাশে সমান এ পাশেও কত 60 আর 4 64, তাহলে 64 সমান 64 সমান হয়ে গেছে, তাহলে দেখানো হলো, বা ইংরেজিতে লিখতে পারো শুট। ওকে এভাবে করতে পারো, 2টা নিয়ম দেখাই দিলাম কিন্তু। ওকে আচ্ছা তোমার যেইটা ভালো লাগে তুমি কিন্তু সেভাবেই করতে পারো। তাহলে দেখো এখানে আমরা সেমভাবে আগে লিখবে দেওয়া আছে, ঠিক আছে, লিখে নেবে x সমান 2, y সমান 5, z সমান 3, z সমান 2। আমাদের এই যে আমি মন গড়া কিন্তু বলতেছি না, মন গড়া লেখা যাবে না, এই যে মানটা দেওয়া আছে সেই মানটা কিন্তু আমরা লিখে নেব, x সমান 3, y সমান 5, z সমান 2, এই যে এখানে যেভাবে লিখছি না সেভাবে জাস্ট আমরা কী করব লিখে নেব। ওকে
লিখে নেওয়ার পর তারপর আমরা অঙ্ক করে ফেলবো। সো আমরা এখন দুইটা নিয়মে দেখাই দিছি, তোমার যেই নিয়ম তোমার ভালো লাগে তুমি কিন্তু সেই নিয়মেই করতে পারো। সো আমরা এখানে করবো লেফট হ্যান্ড সাইড নিয়ে, লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ। তাহলে কি আছে ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এর উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার। তাহলে এটা সমাধান করি, ওয়াইয়ের মান কত 5 প্লাস জেডের মান কত 2, উপরে কত আছে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার, সমান সমান 5 আর 2 যোগ করলে 7, তার উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এখন করি কত হবে 7-এর উপর স্কোয়ার মানে কি 7 গুণ 7, তার মানে 7 7 49 হয়ে গেল। এখন নেব কি রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। ডান পক্ষেতে কী আছে দেখো তো, ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। ওকে, তার মানে কি মান বসাবো সরাসরি, ওয়াইয়ের মান কত 5 স্কোয়ার প্লাস 2 গুণ, এই সবগুলো কিন্তু গুণ আকারে থাকে, একসাথে লেগে থাকলে সেটা কী আকারে থাকে গুণ আকারে। ওয়াইয়ের মান কত 5 গুণ জেডের মান কত 2, ওকে, প্লাস জেডের মান কত 2, তার উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। তাহলে সরাসরি এখন মান বের করি চলো, 5-এর উপর স্কোয়ার মানে কি 5 গুণ 5, 5 5 25, এখানে যোগ 5 দুগুণে 10, 10 দুগুণে 20, যোগ 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে এখন কি করব যোগ করব, 4 0 আর 5 কত হয়ে যাবে 9, 2 আর 2 4, 49। লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ 49, রাইট হ্যান্ড সাইডও 49, তার মানে কি সমান হয়ে গেছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আর ডান পক্ষ। যেহেতু দেখানো হলো তাহলে কি শুড, SHOWED শুড। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ইজি না, একদম ইজি কিন্তু এবং মজার জিনিস। দেখো সেমভাবে আমি কিন্তু লিখতেছি না, তোমরা কিন্তু এটা লিখে নিও যে দেওয়া আছে, লিখেই দেই আবার দেওয়া আছে। তাহলে x সমান কত দেওয়া আছে 3, y সমান 5 এবং z সমান কত দেওয়া আছে 2, এটা কিন্তু লিখে নেবা, ঠিক আছে, সব অঙ্কগুলোতেই। তারপরে কি, তাহলে এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই যে বাম পক্ষ নিয়ে নেব কত আছে x প্লাস জেড, তারপরে আছে স্কোয়ার। তাহলে এখন মান বের করি, এক্সের মান কত 3 প্লাস জেডের মান কত 5, সরি জেডের মান তো 2, তারপরে উপরে আছে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার। তাহলে 3 আর 2 যদি যোগ করি কত হয়ে যাবে 5, 5-এর উপর স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে এখন বলো তো 5 5 25। ওকে, সেমভাবে লেফট হ্যান্ড সাইডগুলো এখন রাইট হ্যান্ড সাইড নিয়ে নিই, রাইট হ্যান্ড সাইড। তোমাদের জায়গা থাকলে তোমরা নিচে লিখবা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, নিচে নিচে করে আসবা, ওটা বেশি ভালো, ঠিক আছে। এভাবে করলেও সমস্যা নাই, কিন্তু নিচে নিচে করলে বেশি ভালো। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার, এই যে রাইট হ্যান্ড সাইড এই পাশেরটা ডান পক্ষ। তাহলে এখন মান বসাই চলো, এক্সের মান কত 3 স্কোয়ার প্লাস এই 2, এগুলো কী আকারে থাকে গুণ আকারে, এক্সের মান 3 গুণ জেডের মান 2 যোগ জেডের মান 2, তারপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার। এখন জাস্ট বসাই ফেলি চলো, 3 3 9, 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণ 3, তাহলে 3 3 9 যোগ 3 দুগুণে 6, 6 দুগুণে 12 যোগ এখানে কত হয়ে যাবে 2 দুগুণে 4, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে যোগ করব, 4 আর 2 6, 6 আর 9 কত হয়ে যাবে 15, 15 5 হাতে আমার 1, 1 আর 1 2 মানে 25, যোগ করলে 25 হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড 25, রাইট হ্যান্ড সাইড 25, তার মানে সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে শুড, SHOWED শুড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি না, একদম ইজি ছিল কিন্তু, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি আমরা চলে যাই 4 নম্বর অঙ্কে, তাহলে দেখো 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, সঠিক উত্তরটি লেখো, অর্থাৎ সঠিক উত্তর যেটা হবে সেটা শুধু আমাদের লিখতে হবে। আমরা প্রথমে 1 নম্বর অঙ্কে করছিলাম সূচকের, তাই না? যদি তুমি করে থাকো আমার আগের ক্লাসটা তাহলে কিন্তু জানবা এই অঙ্ক তোমার একাই করে ফেলতে পারবা। এখানে দেখো গুণ আছে, তাহলে গুণের বেলায় আমরা বলছিলাম কি বেস বেস গুণ হয়ে বেস বসে, তাহলে এ যদি একই হয় চেহারা তাহলে বেস বেস গুণ হয়ে বেস বসে, এখানে একই চেহারা, তাহলে বেস বেস গুণ হয়ে কী বসবে বেস বসবে, পাওয়ার তখন গুণের বেলায় কী হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 7 আর 8 যোগ করলে কত 15, তাহলে এ টু দি পাওয়ার 15 কোথায় আছে, এই যে এটাই আছে, তাহলে মানে এটা হবে আমাদের অ্যান্সার। 2 নাম্বারটা যদি আমরা দেখি সেমভাবে বেস বেস গুণ হয়ে কী বসবে বেস বসবে, তার মানে এ গুণ হয়ে কী বসবে এই বসবে, পাওয়ার তখন কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 3
যোগ হইতেছে আর এখানে কত আছে -3, ঠিক আছে। তাহলে আমাদের কী যাবে এ, তাহলে এর উপরে 3 আছে, এই প্লাস আর মাইনাসে কী হয়ে যাবে মাইনাস আর হচ্ছে 3, তার মানে কী হয়ে যাবে এখানে 3 থেকে 3 বাদ দিলে কিছুই না, মানে 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে সরাসরিভাবে লিখতে পারি 3 থেকে 3 বাদ দিলে কি 0, যেহেতু আমাদের যোগ করতে হবে, যোগের বেলায় যা থাকে সেটাই হয়ে যায়, এই জন্য। তাহলে a⁴ আছে কোথায়, এই যে এইখানে, মানে এইটা আমাদের অ্যান্সার। তারপরটা যদি আমরা লক্ষ্য করি সেম জিনিস কিন্তু করছিলাম, তাই না? এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে একই জিনিস, একই চেহারা। এই সাংখ্যিক আলাদা থাকুক কোনো সমস্যা নাই, বর্ণগুলো এক থাকলেই হলো, ঠিক আছে। তাহলে বর্ণ যেহেতু একই আছে, তাহলে কী হবে এই সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, 4 আর 5 গুণ করলে 4 5 20, মানে কত হয়ে যাবে 20। আর এই বেস গুণ হবে, এক্স গুণ হয়ে এক্সই হয়ে যাবে, আর পাওয়ারগুলো তখন কী হবে যোগ হবে, 2 আর 4 যোগ করলে 6, তার মানে 20x⁶ কোথায় আছে 20x⁶, এই যে এইখানে আছে, তার মানে এইটা। তারপরে কি আছে এখানে দেখো x⁵ ইন্টু x⁴ এ এক্সের সূচক কোনটি, মানে এক্সের সূচক কোনটা সেটা আমাদের বের করতে হবে। তাহলে বেস গুণ হয়ে কী বসবে, বেসই বসবে এক্স, আর সূচক তখন পাওয়ার তখন কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, 5 আর 4 কত 9, তার মানে এখানে বলছে এক্সের সূচক কত, তাহলে এটা তো এক্স, আর এক্সের সূচক কত পাইছি আমরা 9, তাহলে কোথায় আছে এই যে 9, তার মানে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখানেও সেমভাবে দেখো 5a³ ইন্টু a⁵ এ এর সূচক কত, তাহলে এইটাকে যদি আমরা কী করি অঙ্ক করি, তাহলে এর আগে 1 আছে, এর আছে 5, 5 5 হয়ে যাবে, এ আর এ গুণ হয়ে কত হয়ে যাবে এ হয়ে যাবে, পাওয়ার তখন কী হবে যোগ হবে, 3 আর হতেছে 5 যোগ করলে কত হবে 8 হয়ে যাবে, তাহলে 8, তার মানে এখানে হচ্ছে এ এর সূচক কত, এর সূচক মানে যে পাওয়ার, তাহলে উপরে পাওয়ার কত 8, এই যে এইটা হচ্ছে এর সূচক, ঠিক আছে। পাওয়ার সূচক থাকে উপরে, আর পাওয়ার বোঝা গেছে, তাহলে 8, তাহলে এখানে কোথায় আছে 8, এই যে এখানে 8 আছে, এটা হচ্ছে আমাদের 8। সো শেষ এই অধ্যায়ে, অর্থাৎ 4.2 পর্যন্তই আমাদের অঙ্ক ছিল, আমরা শেষ করে ফেললাম কিন্তু 4.2। ওকে, আমরা নেক্সট ক্লাসে নেক্সট অধ্যায়গুলো দেখব এবং সলভ করার অর্থাৎ সমাধান করার চেষ্টা করব। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি ভালো লাগে অঙ্কটা অবশ্যই লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। ওকে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, যেহেতু এখন অনলাইন ক্লাস করতে হয় আমাদের, সো বন্ধুদেরও পাঠিয়ে দাও যেন তারাও একটু উপকার হতে পারে। ওকে, সো ওকে, ভালো থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।